এরকম হয়েছে? রেকর্ড করে, রেকর্ডটা ওরা ওটাই রেকর্ড তো, করে হ্যাঁ, তো। ওটাই দিবার জন্য করে, পরবর্তীতে লাগবে সেই দিবার। যারা অনলাইন তাদের কি কথা বলবেন? স্পিকার অন করে দাও। আরেকটা আমি মুছে যাচ্ছে তাদের সাথে। হয়েছে এরকম? হয়েছে এরকম? এরকম হয়েছে? যাদের হয়েছে, যাদের হয়েছে সবাই দেখান। 1 2 3 4 5। আর দুইজনের হয়ে গেলে তারপর আমি আর ওয়েট করবো না। যাদের হয়ে গেছে তাদের দেখাবেন। তাহলে 4 5 6। আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। ওই একইভাবে এই তো একটা কেটে নিলাম, এই অংশটা কাটলাম, এই একইভাবে আমি 3.5 ইঞ্চি গুণ 3.5 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, এটা 4 গুণ 4 হলো। এবার 3.5 গুণ 3.5 কাগজটা ধরেন। ওই একই নিয়মে 3.5 গুণ 3.5। এই যে দেখেন, এই যে 3.5 গুণ 3.5 ধরলাম। যাদের হয়ে গেছে তারা খেয়াল করুন, যাদের 6 জনের হয়েছে তারা তো দেখবে। এই যে 3.5 গুণ 3.5 ধরেছি, এটা একইভাবে ভাঁজ করে নিব। একইভাবে ভাঁজ করতে হবে, তারপর কেটে নিতে হবে। এই যে ভাঁজ করে নিলাম, এবার এটা 4 অংশে কেটে দিব। এই যে 4টা অংশ কাটা হয়ে গেছে। হয়েছে এরকম? আমার দিকে খেয়াল করতে হবে, শুধু কাগজের দিকে না, আমার দিকে বেশি খেয়াল করতে হবে, আমার কাজের দিকে। হয়েছে? তাহলে একইভাবে আমি আবার 2 ভাঁজ করে নেব এটা। এবার যেন আমার 4টা অংশকে আলাদা করতে হবে। এই দেখেন এরকম হয়েছে, এটার মতো। ঠিক একইভাবে আমি আবার এই 3টা পাপড়ি এঁকে নেব, এই একই থেকে। এইটাতে আগের নিয়মে, ঠিক আছে? ওই যে 4 ইঞ্চি গুণ 4 ইঞ্চি দিয়ে নিয়মে কেটেছিলাম, ওই 4টে একসঙ্গে করে 2 ভাঁজ করতে হবে। 4টে একসঙ্গে। আগে কি বললাম, আপনার বাড়িতে যদি 4 5 জন সদস্য থাকে, একই মনে করেন একই খাবার খাবে, তাহলে কি আলাদা আলাদা করে রান্না করেন, একই সঙ্গে করেন? ওই 4টা পেঁয়াজি একসঙ্গে নেবেন, 2 ভাঁজ করবেন। এই একইভাবে 3টা পাপড়ি থেকে নিব। 2 ভাগ করলাম প্রথমে, এই পেজটা এখান থেকে 2 ভাগ করে নিব। এই যে এই পেজটা যেমন আছে এরকম এরকম করে 2। এভাবে 2 ভাগ করে নিলাম। এরপরে একইভাবে পাপড়িগুলো এঁকে নিব।
এই দেখুন হয়েছে, এরকম করে এগিয়ে নিতে হবে একইভাবে, পরিমাপ একই, পাপড়িগুলো একইভাবে আমি এঁকে নিয়েছি। এবারে যে বাইরের অংশ, এই যে ক্রস লাইন দেওয়া, বাইরের অংশ এটা 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 আমি কেটে দিব। এই দেখুন আগেটার মতো হয়েছে না দেখতে, কিন্তু এটা একটু সাইজে ছোট, তাই না? হয়েছে আগের মতো? একটু দেখুন, একবার দেখুন আগের মতো হয়েছে না আগেরটার মতো, সেটা নয় কিন্তু এটা 3.5 ইঞ্চি কি 3.5 ইঞ্চি, একটু ছোট হয়েছে। এবার একই নিয়মে 3 ইঞ্চি গুণ 3 ইঞ্চি ওই পেপারটা ধরবো, এটা হয়ে গেলে কাটার জন্য আবার মাইনে না যায়, ঠিক আছে? 3.5 ইঞ্চি গুণ 3.5 ইঞ্চি কজন রয়েছে ফুল কাটা দেখাতে হবে, কজন রয়েছে হাত উঁচু করে দেখাতে হবে। 2 দেখান, 3, 4, আর কজন রয়েছে হাত তুলে দেখা দেবে, 5, আর কারো হয়ে গেছে? তাহলে অর্ধেকের বেশি যখন হয়ে গেছে তাহলে আমি পরের স্টেপ দেখাবো। এখানে পিছিয়ে পড়ার কোনো কারণ নেই, তারপরও পিছিয়ে যাচ্ছেন। এবার দেখেন তাহলে দুটো হয়ে গেল, এবার এটা ধরবো 3 ইঞ্চি গুণ 3 ইঞ্চি একইভাবে, 3 ইঞ্চি গুণ 3 ইঞ্চি সাদা পেপার নিয়ে নিন, একইভাবে ভাঁজ করবো, 4টা অংশে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে নিলাম, এই যে ফোল্ড করে নিলাম, 4টা অংশে ভাঁজ করে নিলাম, একইভাবে ভাঁজ করে কেটে নিব। এই যে এভাবে 4টা অংশ হয়ে গেছে না? ভাঁজ করতে অসুবিধা হচ্ছে কোনো? এটা তো এটা তো চতুর্ভুজ, সে পরিমাপ যাই হোক না কেন মাঝখান থেকে শুধু ভাঁজ করলেই হবে। ভাঁজ করে ভাঁজ বরাবর কেটে নিলাম, 4টে অংশ হয়ে গেল। এবারে 4টে অংশ আমি একসঙ্গে করে নিব। আগে কিন্তু দুটো স্টেপ আপনারা পার করে আসছেন সেম একই ভাবে। এই যে দেখেন এটা তাহলে কত, এখন কত আছে, এখানে 1.5 ইঞ্চি আছে, তাহলে এটা আবার ভাঁজ করে নিব অর্ধেক, এই অর্ধেক ভাঁজ করে নিলাম। এবার ঠিক একইভাবে মাঝখান বরাবর এই এটার মাঝখান বরাবর 2 অংশ করে নিব চাপ কেটে। এই যে দেখেন 2টা অংশ কেটে কেটে নিলাম ভাঁজ করে, দেখেন দেখুন একবার, একটা বার দেখুন। এবার এইভাবে আগের মতো 3টে পাপড়ি এঁকে নিব। এই যে দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে পেপার কাটার জন্য, ঠিক আছে? এই যে একইভাবে
আবার আমি বাইরের অংশগুলো কেটে নিব। আগে 2 স্টেপ দেখিয়েছি, এবার তো না বোঝার কিছু নাই, শুধু সাইজটা একটু ছোট হচ্ছে, কাজ সব একই। হ্যাঁ, শোনেন, এই যে মাঝখানে দাগটা নির্ণয় করতে আপনার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, স্কেল ধরতে হয় না, দেখা যাচ্ছে এইভাবে ফোল্ড করে নিলাম, সেই বরাবর দিয়ে নিলাম, তারপর আমি 3টা পাপড়ি এঁকে নিব ওই আগের 2 স্টেপ অনুযায়ী, একদম সেম জিনিস, কিন্তু সাইজটা একটু ছোট হচ্ছে, এই ছাড়া আর কিছু না, কাজ সব একই। তারপর আমি কেটে নিব। না না, সব ধরনের সব কালারের ফুল তো একরকম হবে না, কালার মানে কালার আলাদা হবে, ফুলটাও আলাদা হবে। আপনাদের কাছে যদি মনে হয় যে জটিল, তাহলে আপনার 3টা কালার একরকম করতে পারেন। এই যে দেখেন, এই যে এভাবে রেডি হয়েছে, একই রকম দেখতে, শুধু সাইজ গুলো ছোট। তাহলে 3 প্রকার পাখি পেয়ে গেলাম আমি। আমি 3 ধরনের পরিমাপ বলেছি, পাপড়িগুলো যেন 3 ধরনের হয়, তার মানে ফুলটা দেখতে সুন্দর হবে না। 3টা 3 রকম হয়েছে কিনা দেখেন। এই যে 3টা একসঙ্গে দেখুন, এটা হলো 4x4, এরকম হয়েছে পাপড়িগুলো দেখতে। এটা মাঝখানেরটা 3.5 গুণ 3.5, তাহলে 3টা, আর এটা হলো 3 গুণ 3। 3টাকে 3 রকম হয়েছে না একই রকম? 3টা 3 রকম কেন হয়? পরিমাপ যখন আলাদা, ফুল তো পাপড়ি তো 3টা 3 রকম হবে নাকি? হ্যাঁ, হয়েছে কতজনের এরকম হয়েছে, কতজনের যে বড় মেজো ছোট বোঝা যাচ্ছে? ঠিক আছে, পরিমাপটা বড় মেজো ছোট এরকম হয়েছে তো নাকি? বুঝেছেন? এবার এক একটা পাপ কয়টা করে আছে, গেস কয়টা আছে? তাহলে সবগুলো থেকে একটা করে নিব, একটা করে ফুল তৈরি করব। বড় মেজো ছোট আলাদা করব। বড় নিবে একটা, মেজো নিবে একটা, ছোট নিবে একটা, 4টা করে আছে আমার, এক একটা 4টা করে আছে তো। তাহলে বড় নেবে একটা, মেজো নেবে একটা, ছোট নেবে একটা, এভাবে যদি করে তাহলে কয়টা ফুল হবে আমার? হ্যাঁ, 4টে ফুল হবে। প্রথমে বড়টা নিব, তারপর রাখবো মেজোটা, তারপর ছোটটা, এভাবে 4টে আলাদা করে নিব। বুঝতে অসুবিধা হচ্ছে? একটাই 4টা করে পেয়ে যাবে। প্রথমে বড়টা, তারপরে রাখবো ছোটটা, এভাবে 4টে আলাদা গ্রুপ করে নিব। তারপর দেখেন কি কাগজ উড়ে না যায়, উড়ে না যায়। পাপড়ির সঙ্গে পাপড়ি, দেখেন খুললে এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। সবগুলো থেকে একটা করে পাপড়ি নিয়ে নেন, বড় মেজো ছোট। এই যে 3টা নিয়েছে, এই দেখুন এটা বড়, এই যে এটা বড়, এটা মেজো, ছোট, 3টা নিয়েছে গেলাম। এবার দেখেন এই যে আমার বড়টা হলো, এবার মেজোটা
এরপরে রাখবো পাপড়ি বরাবর আর আপনার কথা শোনা যাচ্ছে না। মানে যে বরাবর আছে ওই পাপড়ি এর বরাবর মাঝখানে এভাবে রাখলাম। রাখার পরে এমন হ্যাঁ দেখুন এদিকে দেখুন এরকম দেখাচ্ছে। এবার সবার থেকে আরো সামনে রাখবো, ওই বরাবর না, ওই একই বরাবর না, একটু এলোমেলো করে। এবার এরকম দেখাচ্ছে, হ্যাঁ এরকম দেখাচ্ছে। ঠিক আছে, মানে একই বরাবর না, প্রথমটা যে বরাবর তার একটু এদিক ওদিক করে দিলাম, এরকম দেখাচ্ছে। তারপর ছোটটা ওই যে মেজোটা তার একটু এদিক ওদিক করে আমি মাঝখানে সাজালাম, তখন আমার ফুলটা দেখেন এরকম এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এরকম হয়েছে। আবার হয়তো একটু কারোরটা বেশি সুন্দর, কারোরটা কম সুন্দর, কিন্তু এরকম তো হয়েছে। এবার দেখেন এই যে লাল কালির পেন তো নাই মনে হয় সবার কাছে, কালো কালির পেন আছে, তাহলে এটা হলো পেনের কাজ আছে। একটা একটা করে দেখাচ্ছি আমি। আঁকার পর কেমন হচ্ছে দেখতে? এরকম ধরনের দেখতেছেন এক একটা, এরকম হয়েছে তো। এখন পেনের যে কাজ করবেন মাঝখানে এরকম একটা বৃত্ত দিয়ে নেবেন, এরকম তো নাই। দেওয়ার পর এখান থেকে আমি এইভাবে শিরাগুলো দিয়ে পাপড়ির ভিতরে এরকম থাকে না দেখতে, এগুলো আমি পেনের কাজ এইভাবে করে নিব সবগুলোতে। যে কোনো একটা ফুল রেডি করেন, তাহলে বাকিগুলো পেরে যাবেন, এটাই কিনা এভাবে। ওই তিনটা আপাতত তিনটা করেন, একটা ফুল আগে তৈরি করে সেখানে ওইভাবে চারটে ফুল তৈরি হবে। আমি যে কাগজগুলো কাটিয়েছি চারটা ফুল তৈরি করতে পারবেন। এক একটাই তিনটা করে পাপড়ি। একটা হলো দেখা যাচ্ছে বড়টা হলো এরকম, তারপর মেজর ছোট দিয়ে সাজালে এক একটাই ওই যে তিনটা এরকম করে এগেলেন প্রথমে, বড় মেজর ছোট সেম ড্রয়িং হবে। লাল কালি দিয়ে দেবেন ঠিক আছে, কিন্তু সবার কাছে না থাকলে কালো কালি দিয়ে শুরু করেন। হ্যাঁ এই এই যে এরকম সেম এইভাবে তিনটা করে ফেলেন। দেখেন আমি একটা করে দেখাচ্ছি। এই যে প্রথমে এভাবে ভাগ করে নেবেন, কারণ এখান থেকে তো আমার ড্রয়িংটা বোঝা যাবে না পুরো যে সাদা হওয়াতে। আলাদা আলাদা হয়েছে এবার পাপড়িগুলো লাইনটা দেওয়াতে। এরপর এই শিরাগুলো দিয়ে দিব, প্রথমটা বড়, পাশে দুটো ছোট, এভাবে সবগুলো পাপড়িতে দিয়ে নিব।
কি খুব ভয় পেয়ে যাচ্ছেন নাকি যে পারবেন না এরকম মনে হচ্ছে কি? ফার্স্ট টাইম তো এই কারণে একটু বেশি সময় লাগছে, এরপর যখন প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আগে তৈরি করা শিখুন। আপনাদের কত সময় লাগবে, কত দ্রুত খেতে পারবেন, কত দ্রুত রান্না করতে পারেন, এটাই হলো হিসাব। আগে তো শিখতে হবে নাকি, মানে যেটুকু দরকার সেটুকু প্রশ্ন করেন। এই যে এভাবে এখানে নিয়ে আসেন, এভাবে তিনটা আমি সেম ভাবে শিরা উপশিরা গুলো দিয়ে নেব। এবার বড়টার পর মাঝারিটা একদম সেম বরাবর রাখবো না, একটু পাপড়িটা একটু এলোমেলো করে দিব, এরকম দেখাবে। এরপর পেছনেরটা আমি খেয়াল করবো না, এখন মাঝখানেটা খেয়াল করবো। এটা বরাবর না রেখে একটু এলোমেলো করে এভাবে, এখন এরকম দেখাবে। এই দেখেন এরকম দেখাচ্ছে এখন, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে এর মাঝখানে আমি আমি স্টাপলার করে দেখে দিচ্ছি, ইনস্ট্যান্ট তো আটা লাগবে না, এটা ঢোকাতে সময় লাগে, আমি স্টাপলার করে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন, মানে আঠা দিয়ে আটকালে এরকম দেখাবে, সঙ্গে সঙ্গে তো আঠা কাজ করবে না, এই কারণে আমি স্টাপলার দিয়ে দেখালাম, ঠিক আছে। এবার পেছনে যে পাপড়িটা সবার বড় যেটা, সেটা দেখেন আমি এরকম হালকা ভাঁজ করে দিলাম পেছন দিকে, এরকম। পেছনের যেগুলো সবগুলো দেখেন পেছন দিকে ওরকম না, মানে পুরো ভাঁজ না, হালকা বেঁকে থাকবে। আর সামনের গুলো পেছনেটা পেছন দিকে বাঁকা, আর যেটা সবার সামনে ছোট অংশটা সেটা সামনের দিকে হবে, একইভাবে আমি সামনের দিকে বাঁকিয়ে নেব। ঘুম আসতেছে কতজনের? এদিকে কি খুব কারেন্টে খুব জ্বালাচ্ছে নাকি, অফ হয়ে যাচ্ছে, গরম প্রচুর তো। দিয়ে কারেন্ট যায় না। দেখেন পেছনের অংশটা বাঁকালাম, পেছনের অংশটা পেছন দিকে বাঁকালাম, আর যেটা সামনে সামনের দিকে বাঁকালাম, এখন কেমন দেখাচ্ছে? ফুলের মতো মনে হচ্ছে? দেখি সবার কাছে দিয়ে দেখাই, দেখেন তো, এটা কি ফুলের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে ফুলের মতো দেখা যায়? হ্যাঁ, এই যে পেছনের পাপড়িটা পেছন দিকে বাঁকবে, মাঝখানে তো মাঝখানের মধ্যে থাকলো, আর সামনের গুলো আমি সামনের দিকে দিয়ে দিলাম, তখন এইভাবে সবগুলো চারটাই তৈরি করে নিতে হবে। সবার কাছে স্টেপলার দিয়ে দেন, মানে সবাই এইভাবে তৈরি করে নেন, এভাবে। ওই পাশে সাদা, এই পাশে সাদা, সাড়ে সাত সাদা, সব সাদা সাদা হয়ে যাচ্ছে। এই যে দেখুন ফুলের মতো মনে হচ্ছে, একটু এদিক ওদিক করলে এভাবে। কিন্তু আমি একটা কালারই শেখাতে পারলাম না, তাহলে আর দুটো কখন শেখাবো, তাই 1.5 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, না না না, আমি মানে সাদাটা তো দেখা যাচ্ছে না, আমার এই সাদা কাঠের জন্য এই দুটো একসঙ্গে মিশে যাচ্ছে, এই জন্য এইভাবে দেখাচ্ছে। সাদাটা একই ফুল হবে। এখন আপনারা যদি হলুদ কালার লাল কালার যদি আলাদা করে করতে না পারেন পাপড়ি, আমি আলাদা করে শেখাবো, আলাদা 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 কালার ফুল আলাদা আলাদা রকম দেখতে হবে। সেক্ষেত্রে যদি আপনারা না পারেন সেক্ষেত্রে একরকম করতে পারেন, কিন্তু আলাদা আলাদা তো শিখতে হবে। আমরা যে কাগজগুলো কাটিয়েছি হ্যাঁ, ওই যে সাদা কালারের যেগুলো এইভাবে চারটা আমায় করে দেখাবেন, সামনে থেকে আমি দেখবো। আর বাকি হ্যাঁ, দুইটা কালার স্যার কাগজ যেগুলো কাটা আছে এরকম আরো 3টে ফুল হবে। সে তো ঠিক আছে, আর এই যে বাকি যে কালার গুলো কাটিয়েছে এগুলো দিয়েও কি ফুল বানাবো? এই যে দেখেন ফুলের মতো মনে হচ্ছে না, অনেক ভালো হয়েছে এটা। তবে ব্যাপার আছে যে
নরম কাগজ হিসেবে এটা হয়তো বেশিক্ষণ এরকম থাকবে না, হয়তো কিছুদিন পর আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন এরকম রাখতে গেলে আমার আরো ভালো কাগজ নিয়ে করতে হবে বেশি দিন রাখতে গেলে। তো সাদা ফুলগুলো, এই যে সাদা ফুলের জন্য যে কাগজগুলো কেটেছি একটা দেখালাম, আর যে কাগজ আছে তিনটে কিন্তু এখনো বাকি আছে। এই তিনটা কমপ্লিট করে আমাকে আগামী দিন দেখাবেন। হ্যাঁ, একই ফুল, কাগজ তো কাটা আছে, আলাদা কি হবে? হবে না। সবার কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে তিনটে ফুল করে দেখাবেন আগামী দিন। হ্যাঁ সেম, এই সাদা কাগজ দিয়ে। আর অন্য কালারের গুলো স্যার? অন্য কালার গুলো আমি সামনের দিন দেখাবো, আলাদা আলাদা করে দেখাবো, কারণ একরকম ফুল কাটা শিখলে তো হবে না। হবে? সামনের গুলো সামনের দিকে ফোল্ড করা। আর এইভাবে করলে আরো সুন্দর হয়। হ্যাঁ, যেভাবে পারেন সেভাবে করবেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমি বলেছি এটা কাটিয়ে দেন। এটা এই যে দেখুন, এই যে সব থেকে যে বড় পাপড়িটা, এটা তো সবার পেছনে, তাই না? সেটা এভাবে আমি ফোল্ড করেছি, এভাবে ধরে ধরে পেছন দিকে বাঁকা হবে, ভাঁজ হবে না, এটা হালকা ঘুরে যাবে, ঠিক আছে? পুরোটা ভাঁজ হবে না। পাপড়ি তো ভাঁজ হলে সুন্দর দেখায় না, জাস্ট ঘুরে থাকে, পেছন দিকে ঘোরালাম। আর সামনে যে ছোট পাপড়ি গুলো আছে সামনের দিকে ঘোরালাম। আপনারা কলমের সাহায্যেও নিতে পারেন, এইভাবে করলে সুন্দর আছে। ঠিক আছে? কারণ এই যে সামনের পাপড়ি গুলো মানে তিনটা স্টেপ তো, বড়, মাঝারি আর ছোট। তো বড় পাপড়ি গুলো মানে পেছনের পাপড়ি গুলো পেছন দিকে বাঁকা হবে, দেখুন পেছন দিকে হালকা ঘুরে যাবে। আর সামনের গুলো সামনের দিকে হালকা বাঁকা হবে। তারপর দেখেন একটা পূর্ণাঙ্গ ফুলের মতো মনে হচ্ছে। কাগজ কাটা যে সাদা অংশগুলো বাকি আছে, আরো এরকম তিনটে ফুল করা যাবে, সেগুলো আগামী দিন তৈরি করে দেখাবেন। হ্যাঁ সাদা, হ্যাঁ কাটাগুলোই তৈরি করে নিয়ে আসবেন। আর হলুদ আর লাল যেগুলো সেগুলো আমি পরের দিন দেখাবো। তো আজকে আটা সঙ্গে সঙ্গে কাজ করবে না বলে স্টাপলার দিয়ে দেখালাম, আপনারা কিন্তু আটা দিয়ে তৈরি করে নিয়ে আসবেন, এটা স্টাপলার ইউজ করবেন না। হ্যাঁ সাদাটা। কয়জনে রয়েছে? স্টাপলার দিয়ে আটকাইছেন কয়জন? হ্যাঁ, না না, সাদা অংশগুলো সাদা দিয়ে, সাদা তো কেটে রাখা আছে, আর যেগুলো হলুদ লাল কেটে রাখা না, কিছু করবেন না, ওটা আমি সামনের দিন দেখাবো। সেটা সেই ফুলগুলো দেখতে অন্যরকম হবে, পাপড়িগুলো অন্যরকম হবে। আটা দিয়ে তৈরি করে নিয়ে আসবেন বাকি তিনটা। কাগজ কাটা আছে সবার কাছে সাদা রঙের, মাঝখানে 1 বিন্দু, মানে বড়টা রাখলেন, মাঝখানে 1 বিন্দু আটা রাখলেন। ক্লাস হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে মাঝারিটা রাখলেন, 1 বিন্দু আটা দিলেন, উপরের অংশটা দিয়ে দিলেন। কাগজের